গৌর গোবিন্দকে হারিয়ে সুফি সাধনায় সিলেট বিজয়। অলি আল্লাহর শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার এই পিতলের পাতিলে এখন কি রয়েছে? এই গজার মাছকে ক্ষতি করার চেষ্টা করলে বা খাবারের লোভ দেখালে লাগতে পারে অভিশাপ। ভিড় করছে মানুষ এখানে এক পলক একটি মাছ দেখার জন্য। যে দেখতে পায় তারই ভাগ্য ভালো। ঢাকার বিভিন্ন স্থান থেকে ছেড়ে যায় সকাল বিকাল সিলেটের উদ্দেশ্যে বিভিন্ন এসি নন এসি পরিবহন। তার মধ্যে এনা হানিফ বিলাস উল্লেখযোগ্য পরিবহন। নামিয়ে দিবে সিলেটের হুমায়ুন চত্বরে। সেখান থেকে অটো বা সিএনজি ভাড়া করে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসতে পারবেন সিলেটের এই মাজারে। বাংলাদেশের সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে আমি নূর জানাচ্ছি আপনাদের সকলকে শুভেচ্ছা। এই মাজার প্রাঙ্গণে কি কি রয়েছে সমস্ত কিছু তুলে ধরব আজ এই ভিডিওতে। মাজারের ভিতরে কি কি রয়েছে, মাজারের চতুর্পাশে যা রয়েছে তা দেখার আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাস সম্পর্কে জেনে নেই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন চতুর্থ শতাব্দীর একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারক, যিনি 1303 খ্রিস্টাব্দে 360 জন সফর সঙ্গী সহ সিলেটে আগমন করেন। তিনি হিন্দু রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেটে মুসলিম বিজয়ের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেন। 1271 খ্রিস্টাব্দে ইয়েমেনে জন্ম নেওয়া এই অলি 1341 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন এবং এই সিলেটে সমাহিত হন। তিনি ইয়েমেনের বিখ্যাত কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন। খুব অল্প সময়েই তিনি মাতৃত্বহীন ও পরে পিতৃহীন হন। মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ এর কাছে তিনি দ্বীনি শিক্ষা ও সুফিবাদ গ্রহণ করেন। 360 জন আউলিয়ার কাফেলা নিয়ে তিনি বাংলাদেশে আসেন। সে সময় সিলেটের রাজা গৌর গোবিন্দের অত্যাচার চলত, যার বিরুদ্ধে তিনি আধ্যাত্মিক ও সামরিক শক্তি নিয়ে রুখে দাঁড়ান। 1300 খ্রিস্টাব্দে 703 হিজরি রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে তিনি সিলেটে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করেন। সিলেট বিজয়ের পর তিনি দরগা এলাকায় আস্তানা স্থাপন করেন এবং বাকি জীবন ইসলাম প্রচার ও দ্বীনি খেদমতে ব্যয় করেন। তার অসামান্য ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে স্থানীয় বহু মানুষ ইসলাম গ্রহণ করেন। 740 হিজরি 1341 খ্রিস্টাব্দ সনে তিনি ইন্তেকাল করেন। বাংলাদেশের সিলেট শহরে তার মাজার অবস্থিত। দর্শক, মাজারের মূল প্রবেশ গেট দিয়ে ঢুকলেই হাতের ডান পাশেই দেখতে পাবেন কবুতরের সমারোহ। সুফি সাধক শাহজালাল দিল্লি থেকে সিলেটে আসার সময় হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। এই কবুতরগুলোর বংশধরই আজকে জালালি কবুতর নামে মাজার এলাকায় টিকে আছে। চতুর্থ শতাব্দীতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসেন, তখন উপহারপ্রাপ্ত কবুতরের বংশধর মাজারের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠে। শাহজালাল রহমতুল্লাহ এর নামের সাথে মিল রেখে এই কবুতরগুলোকে জালালি কবুতর বলা হয়। এরা সাধারণত সুরমা রঙের হয় এবং অন্য কোনো জাতের কবুতরের সাথে মিলিত হয় না। বিশ্বাস করা হয় এই কবুতরগুলো আল্লাহর প্রিয় এবং মাজারের পবিত্রতার সাক্ষী। তাই মাজার এলাকায় এদের কেউ শিকার করে না, বরং দর্শনার্থীরা নিয়মিত খাবার ও যত্ন দিয়ে থাকেন। এটি হচ্ছে কবুতরের ঘর। এই যে ভবনটি, এটি কবুতরের ঘর। কবুতরের খোলা স্থানের পাশেই রয়েছে মহিলাদের নামাজের রুম এবং সাথেই রয়েছে এক বিশাল রান্নাঘর। দর্শক, এখানে যে সকল ছাগলগুলো দেখছেন তা কিন্তু সব মানুষের মানত করা ছাগল। এক একজন মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মাজারে এসে ছাগল, মুরগি, টাকা পয়সা ইত্যাদি দিয়ে মানত করেন। জানি না এই মানতগুলোর বাস্তবে কতটুকু সুফল।
কি আপনি রান্না করেন? আমি একা না, আরো লোক আছে। দৈনিক কতজন মানুষের রান্না করেন? কতজন এটা হিসাব দিতে পারবো না, বাইরে তো মেহমান আনুমানিক? আনুমানিকও দেওয়া যাবে না। বাইরে তো লোকজন আসলে আমরা পাকাইয়া দিই, ওনারা খায়, দরবারের লোকজনদের খাওয়াই আর কি। এখানে দরবারে যারা আসেন ওনারা মানত নিয়ে আসে, আমরা পাকাইয়া দিই, ওনারাও খায়, মানুষরাও খাওয়াই আর কি। আমরাও খাই, আমরা খাই না এমন কোনো কথা না। দর্শক, রান্নাঘরের পাশেই রয়েছে পিতলের 3টি পাতিল ডেক, যা এক সময় এই পাতিলেই গোস্ত রান্না করা হতো, কিন্তু আজ এই পাতিলে টাকা ফেলা হচ্ছে। এই পাতিল 3টি রাখা হয়েছে টাকা ফেলার জন্য। এই পাতিলে টাকা ফেলা হয়। এখানকার মাজারের লোকেরা বলছে এই পাতিলে টাকা ফেললে নাকি মনের আশা পূরণ হয়, একটি মানতের পাতিল। এই পাতিলে তাই দেশের বিভিন্ন স্থান থেকে লোক এসে এই পাতিলে টাকা ফেলেন। ছিল পূর্বে রান্না করার পাতিল, আজ তা মানতের পাতিল বলে চালিয়ে দিচ্ছেন। ইসলামের দৃষ্টিতে মাজারে টাকা বা পণ্য দিয়ে মানত করা সঠিক নয় এবং এটি শিরক বা গুনাহের অন্তর্ভুক্ত। মানত একমাত্র আল্লাহর নামে হতে হবে। অলি আউলিয়ার নামে বা মাজারের উদ্দেশ্যে পশু, টাকা বা অন্য কিছু উৎসর্গ করা নাজায়েজ। মাজারে মানত না করে গরিব দুঃখীকে দান করাই উত্তম। এক কথায়, মাজারের উদ্দেশ্যে পশু বা টাকা মানত করা হারাম ও শিরক। শাহজালাল মাজার প্রাঙ্গণের অজুখানার পাশেই রয়েছে একটি বিশাল পুকুর। এই পুকুরের গজার মাছ শত বছরের ঐতিহ্য ও আধ্যাত্মিক বিশ্বাসের প্রতীক। লোককাহিনী অনুসারে 360 আউলিয়ার সাথে সিলেট বিজয়ের সময় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই মাছগুলো এনেছিলেন। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী মাছগুলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক ক্ষমতার নিদর্শন বা তার সফর সঙ্গীদের প্রতীক হিসাবে পরিচিত। বর্তমানে পুকুরে কয়েকশো গজার মাছ রয়েছে, যা দর্শনার্থীদের কাছে পবিত্র ও শ্রদ্ধার পাত্র। দর্শক, এই মাজারের ঠিক পশ্চিম পাশে একটি গেট রয়েছে, যা আপনারা এখন পর্দায় দেখতে পাচ্ছেন। এই গেটটি গজার মাছের পুকুরের ঠিক পশ্চিম পাশেই এই গেটটির অবস্থান। এই গেট দিয়েই আপনারা সোজা সামনে এগুলেই দেখতে পাবেন সেই ঐতিহাসিক অলৌকিক কূপ ও সোনালী মাছ, যা লোককথায় প্রচলিত ভাগ্য মাছ। দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন উপরে একটি পর্দা দেওয়া রয়েছে এবং তার চতুর্পাশে মানুষজন দাঁড়িয়ে কিছু একটা দেখছে। হ্যাঁ দর্শক, এখানে সকল মানুষরা এই কূপটিকে দেখছেন এবং তারা অপেক্ষা করছেন সেই সোনালী মাছ দেখার জন্য, যা তারা মনে করেন এই মাছ দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। যারা দেখতে পাবেন তাদের মনের আশা পূরণ হবে। এই কূপটিতে যে মাছ রয়েছে সোনালী মাছ, এই মাছ সকলের সামনে আসে না। যার সামনে আসে, যে দেখতে পায় এই মাছ, তার ভাগ্য অনেক ভালো হয় এবং তার মনের আশা পূরণ হয়। আসলে বিষয়টি মোটেও এরকম নয়। আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই এই মাছটিকে দেখতে পাবেন। ছোট বড় অ্যাকুয়ারিয়ামে কিছু মাছ সোনালী রঙের দেখতে পাবেন, ওই রকমটাই গজার মাছের প্রজাতি মতোই একটি মাছ এই সোনালী মাছ। এই মাছগুলোকে আধ্যাত্মিক পরিবেশের অংশ মনে করেন এখানকার স্থানীয় আরো অনেক মানুষেরা। দর্শক, এই যে দেখছেন কাঁচ দিয়ে ঘেরাও করা চতুর্পাশে, এখানেই রয়েছে সেই কূপ। এটি সেই কূপ যার পানি কখনোই শুকায় না। এটি হচ্ছে সেই ঐতিহাসিক 700 বছর পুরনো বিরতিহীন পানির কূপ। এই কূপের পানি পান করতেন ও অন্যান্য কাজে ব্যবহার করতেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। এই কূপটি 700 বছর থেকে আজ পর্যন্ত অনবরত সমতল ভূমি থেকে পানি উঠছে, যা কখনো শুকিয়ে যায়নি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসার পর লাঠি দিয়ে মাটিতে আঘাত করে এই কূপটি খননের নির্দেশ দিয়েছিলেন, যা আল্লাহর রহমতে জমজম কূপের সাথে মিলে যায় বলে জনশ্রুতি রয়েছে। কিন্তু এর সত্যতার কোনো ইসলামিক প্রমাণ বা ব্যাখ্যা নেই। তবে এই কূপটি যে কোনো সাধারণ কূপও নয়, সেটিও সত্য। কেননা কূপ থেকে পানি উঠাতে হলে
দড়িতে বালতি বেঁধে টেনে উপরে উঠাতে হয় এবং সেটি সমতল ভূমি নয়, খনন করা মাটির গভীর থেকে। কিন্তু এই কূপটির পানি সর্বদা সমতল ভূমি থেকে অনবরত উঠতে থাকে। যখন এই পানি উপরে উঠে ভরে যায়, তখন এই যে দেখছেন ছোট দুইটি ছিদ্র গোলাকার, এগুলো দিয়ে পানি নিচে আসে, এই যে এই জায়গাতে জমা হয় এবং এখানেও পানি ভরে গেলে তা মোটর দিয়ে বাইরে ফেলে দেওয়া হয়। এই কূপের কাছে আসলে এই চিত্রটিও দেখতে পাবেন। এই যে দেখুন টাকা রাখা আছে, এগুলো সব মানতের টাকা, কিন্তু ক্যামেরা দেখে তারা বলে ভিন্ন কথা। শুনুন। যারা দান করবে এখানে মাজার মানুষের মিলাদ দিবাত্তির জন্য দরবারে মিলাদ এবং মাজারে মিলাদে শরীক হবেন আপনারা। জানলে জালাল শাহজালাবার মাজার মানুষের মিলাদ দিবাত্তির জন্য বানিয়াত করে এখানে। দর্শক, কিছুক্ষণ আগে যে কূপটি আপনাদের দেখিয়েছি, যে কূপের পানি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পান করতেন, সেই কূপের পানি পাশি মানুষ পান করছেন। এই যে দেখুন, এবং বোতলেও ভরে নিয়ে যাচ্ছেন। এখানে একজন ব্যক্তি গ্লাসে পানি দিচ্ছেন এবং একজন ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন, মানতের টাকা, মাজার মানত বলছেন হাদিয়া। এই যে দেখুন। মাজার সেরে মালা না এখানে মাজার মালা গো মাজার মালা গো মাজার মালা সেরে মালা না মায়ের বন্ধ রে হো বন্ধ না আরে বন্ধ না এটা হইল মানে এটা কি কিসে পানি? হুজুরে খাইতেন ব্যবহার করতেন এই পানি। হ্যাঁ ভাই, এটা কূপের পানি ভাইয়া, হুজুরে খাইতেন ব্যবহার করতেন এই পানি। এই কূপের পানি। আমাকে ক্যামেরা বন্ধ করতে বলা হয়েছিল, কিন্তু আমি ক্যামেরা বন্ধ করিনি, কারণ আমার কাছে খটকা লেগেছিল। এই পানি কি আদতে কূপের পানি নাকি নলকূপের পানি, নাকি পানি পানের জন্য টাকা নিচ্ছেন সেটার জন্য? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। দর্শক, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারটি সমতল ভূমি থেকে একটু উঁচু জায়গাতে। এই উঁচু জায়গাতে ওঠার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সমাহিত মাজার রয়েছে যেখানে। মাজারে যাওয়ার আগে দেখতে পাবেন প্রাচীন আমলের একটি এক গম্বুজ মসজিদ। এটি একটি ঐতিহ্যবাহী ও সুদৃঢ় স্থাপত্য, যা মাজারের উত্তর পাশেই অবস্থিত। বর্তমানে মূল মসজিদের সাথে আধুনিক বারান্দা সংযুক্ত করে এর পরিসর বৃদ্ধি করা হয়েছে। পাশেই বিশাল বড় মসজিদ নির্মাণ করা হয়েছে। এটি একটি সুউচ্চ পিলারের উপর স্থাপিত গম্বুজ, মুঘল আমলের স্থাপত্য রীতি অনুযায়ী নির্মিত। মাজারের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই প্রাচীন মসজিদ, যা দরগা প্রাঙ্গণের শান্ত ও আধ্যাত্মিক পরিবেশের অংশ। বর্তমানে মাজারের মূল মসজিদের পাশে আধুনিক আরেকটি বড় মসজিদও রয়েছে, তবে এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদটি এখনও তার সক্রিয়তা ধরে রেখেছে। এই এক গম্বুজ মসজিদটি 1400 খ্রিস্টাব্দে বাংলার সুলতান আবু জাফর ইউসুফ শাহের আমলে নির্মিত হয়েছিল। পরবর্তীতে 1744 খ্রিস্টাব্দে বাহরাম খাঁ ফৌজদারের শাসনামলে মসজিদটি পুনর্নির্মাণ বা সংস্কার করা হয়। এই প্রাচীন মসজিদটির ভিতর দিয়েই যেতে হয় মাজারের কাছে। দর্শক, এটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানেই সমাহিত রয়েছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। ইসলাম ও হাদিসে উল্লেখ রয়েছে মাজার জিয়ারত করা সুন্নত, তবে সেটা ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী। দর্শক, মাজার জিয়ারত শেষে নিচে নেমে বড় মসজিদের ঠিক দক্ষিণ পাশ দিয়ে দেখবেন একটি দরজা রয়েছে। সেখান দিয়ে আপনারা বাহিরে গেলেই ঠিক হাতের বাম পাশেই সামনে একটি বাড়ি দেখতে পাবেন। সেখানেই রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জুতা এবং সেই সময়কার তরবারি।
যেই তরবারি দিয়ে যুদ্ধ করেছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। পূর্বশ হচ্ছে শাহজালাল রহমতুল্লাহর সাথী। আর ওই যে 360 জন আসছিলেন, বাংলায় 360 জন নিয়ে আসছিলেন। 360 জনের মধ্যে একজন হচ্ছে ওনার মানে ফর্মার জেনারেশন। আর এই হিসেবে ওনার কাছে যেহেতু উনি শাহজালাল রহমতুল্লাহর সাথে ছিলেন, এই হিসেবে হ্যাঁ এটা আমাদের কাছে বংশ পরম্পরায়। দর্শক, ভিডিও করা নিষেধ রয়েছে, তাই ভালোভাবে দেখাতে পারলাম না। এখানে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের জুতা, যে জুতা তিনি জীবদ্দশায় ব্যবহার করতেন, এবং রয়েছে তরবারি, যে তরবারি তিনি রাজা গৌর গোবিন্দের সাথে যুদ্ধে ব্যবহার করেছিলেন। এবং এই জুতা ও তরবারি যিনি সংরক্ষণ করে রেখেছেন তিনি হচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সাথে 360 জন আউলিয়ার সঙ্গী ছিলেন। তার সেই 360 জনের একজন বংশধরের কাছেই সংরক্ষিত রাখা আছে এই জিনিসগুলো, যা আপনারা বাস্তবে এসে দেখতে পারবেন। পরিশেষে একটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে মাজার একটি পবিত্র স্থান। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের কবর জিয়ারত করতেন, তাই কবর জিয়ারত করাও সুন্নত। এবং এই পবিত্র মাজারকে ঘিরে কিছু অসাধু মানুষ সহজ সরল মানুষের সরলতার সুযোগে ব্যবসা খুলে বসেছেন। এই মাজারে ছাগল, মুরগি রান্না করার পাত্রকে টাকার মানত পাত্র করা, কূপের পানি পান করিয়ে মানত হাদিয়ে নেওয়া, মাজার মানত করানো, আমার মনে হয় এগুলো এক প্রকার ধোঁকা ছাড়া আর ব্যবসা ছাড়া আর কিছুই নয়। কেননা মাজার মানত করা এক প্রকার শিরক ও গুনাহ। দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।